নারায়ণগঞ্জ বন্দর রেল লাইনের পাশ ঘেঁষেই গড়ে উঠেছে এক ব্যস্ত মাছের বাজার। সকাল গড়িয়ে যখন প্রায় 10টা বাজে, তখনই মূলত এই বাজারে প্রাণ ফিরে আসে। চারপাশে ভেসে আসে মাছের গন্ধ, হাঁক ডাক, দরদাম আর মানুষের কোলাহল। এই বাজার শুধু কেনা বেচার জায়গা না, এটা অসংখ্য মানুষের জীবিকার উৎস। এখানে একসাথে পাওয়া যায় দেশি নদী খালবিলের মাছ, জীবন্ত বা জিয়েল মাছ, চাষির মাছ, এমনকি সামুদ্রিক মাছও। রুই, কাতল, শিং, কই, পাঙাশ, শোল, তারপর আছে রূপচাঁদা, ইলিশের মতো জনপ্রিয় মাছ। বড় মাছ যেমন আছে, তেমনি ছোট দেশি মাছও আছে, যেগুলো এখন শহরে খুব কম জায়গাতেই দেখা যায়। এই বাজারের একটা বড় সুবিধা হলো এখানকার মাছের দাম তুলনামূলকভাবে নাগালের মধ্যে, কারণ পাইকারি আর খুচরো দুই ধরনের ক্রেতাই এখানে আসে। আরেকটা বিষয় চোখে পড়ার মতো, মাছ কাটার জন্য আলাদা মানুষ আছে। অনেকেই শুধু এই মাছ কেটেই জীবিকা নির্বাহ করেন। কেউ কেউ দিনের পর দিন, বছরের পর বছর ধরে এই কাজটাই করে যাচ্ছেন। বাজারে সব ধরনের মানুষ আসে। ঘরের বাজার করতে আসা গৃহিণী, হোটেল বা রেস্টুরেন্টের লোক, ছোট ব্যবসায়ী, আবার কেউ কেউ আসে শুধু টাটকা মাছ দেখার জন্য। প্রতিদিন এই বাজারে লাখ লাখ টাকার মাছের লেনদেন হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টাই সবচেয়ে ব্যস্ত। এই সময়ের মধ্যেই বেশিরভাগ মাছ বিক্রি হয়ে যায়। ছোট মাছের ঝুড়ি, বড় মাছের স্তূপ, বরফে ঢাকা সামুদ্রিক মাছ, সব মিলিয়ে এক আলাদা দৃশ্য। আমি নিজে প্রায়ই এই বাজারে আসি। প্রতিবারই মনে হয় এটা শুধু একটা বাজার না, এটা একটা জীবন্ত গল্প। আজ সেই গল্পের সামগ্রিক পরিবেশটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা চাইলে এমন আরও স্থানীয় বাজার, গ্রাম বাংলার হাট বা জীবনের গল্প নিয়মিত শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এখন নিলে কম রাখবো 20 টাকা, যদি ভালো লাগলে আমার 280 টাকা, একদম 280 টাকা, 320 টাকা নিলে ওইলে জায়গা এক্সট্রা দিয়ে দাও। 310 টাকা কেনা আমি এটা তাজা মাছ না। আমার উঠে না মাছ পরে থাকে গরিব বিশাল মনে বেশি দেখছেন না, আমি বাচ্চা খালি 20 টাকা, খালি 20 টাকা। আপনারা নেবেন? জোট লেগে গেছে, জোটটা ফুটে। 550